কাতারের অন্যতম বৃহত্তম রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় কাতার এনার্জি নিয়ন্ত্রণাধীন বারজান লোকাল গ্যাস সরবরাহ কেন্দ্র। তীব্র এই বিস্ফোরণের ধাক্কা ৭০ কিলোমিটার দূরে রাজধানী দোহা থেকেও অনুভূত হয়। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ১৩ জন শ্রমিক নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। সোমবার রাজধানীর দোহায় এক জরুরি সংবাদ সম্মেলনে কাতার এনার্জির সিইও এবং দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী সাদ আল কাবি জানান, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। তিনি জানান, গত মাসে ইরানি হামলার পর বন্ধ থাকা এই কেন্দ্রটি পুনরায় চালুর প্রক্রিয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি স্পষ্ট করেন, এই বিস্ফোরণ কোনো নাশকতা ছিল না। রবিবার রাত প্রায় 10:30টায় রাস লাফান শিল্পনগরীর বারজান লোকাল গ্যাস সরবরাহ কেন্দ্রে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা কাতার এনার্জি এলএনজি দ্বারা পরিচালিত হচ্ছিল। আমি জোর দিয়ে বলতে চাই যে এটি একটি দুর্ঘটনা ছিল, কোনো নাশকতা বা শত্রুতামূলক হামলা নয়। তবে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রাণহানির ঘটনা এড়ানো যায়নি। দুর্ভাগ্যবশত আজ আমাকে এমন একটি খবর দিতে হচ্ছে যা আমি কখনো আশা করিনি। আমাদের ১৩ জন কর্মী প্রাণ হারিয়েছেন, যারা ভারত ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ৬৬ জন আহত হয়েছেন, তবে তাদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কাতারি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করা হয়েছে। সাদ আল কাবি জানান, দুর্ঘটনার পরেও রাস লাফান বন্দর বা অন্যান্য লজিস্টিক অপারেশন পুরোপুরি সচল রয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রের সরবরাহ ব্যবস্থাও সচল থাকায় এটি কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।